হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সচরাচর এই ধরনের ভিডিও আমি ক্রিয়েট করি না, মানে খাবারের রিভিউ আমি দিই না। তবে আজকের এই খাবারের রিভিউটা আমি না দিয়ে তো পারলামই না। এর আগের দিন তোমাদের একটা বিরিয়ানি দেখিয়েছিলাম, যে বিরিয়ানিটা নষ্ট ছিল, সেটা ওরা সেল করেছিল। সেটা খেয়ে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম এবং প্রচণ্ড ভোগান্তির শিকার হয়েছিলাম। আর বলেছিলাম তোমাদের এই ধরনের দোকান থেকে বিরিয়ানি কিনে তোমরা যেন না খাও। আর আমি যেহেতু একজন বিরিয়ানি লাভার মানুষ, তো সপ্তাহে প্রতি 2 দিন আমার অন্তর অন্তর বিরিয়ানি খাওয়া লাগে। সপ্তাহে 2 দিন আমার বিরিয়ানি থাকেই। তো এটা খেয়েছিলাম সেকেন্ড দিন, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই বিরিয়ানিটা কেমন ছিল। এটা আমাদের কুষ্টিয়ার বিখ্যাত শিল্পীর বিরিয়ানি। এটা হচ্ছে মজমপুরে অবস্থিত। এই দোকানটা একটা হোটেল টাইপসের, এটা কোনো রেস্টুরেন্ট না। তো আমরা সবসময় মনে করি যে হোটেলের বিরিয়ানি ভালো হয় না, রেস্টুরেন্টের বিরিয়ানি ভালো হয়। আসলে ব্যাপারটা এরকম না, সবসময় যে একরকম হবে তাও কিন্তু না। তো এই দিন আমি খেয়েছিলাম এই হোটেল থেকে আনা এই শিল্পীর বিরিয়ানিটা। এখানকার খাসির মাংসটা তো জাস্ট ওয়াও, কিন্তু একটু প্রাইস বেশি হবে। জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো খাসির মাংসটা আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির সঙ্গে এরা যদি বসে খাও ওখানে, তাহলে এরকম একটা গ্রেভি দেয়। আর আমরা যেহেতু পুরাতন কাস্টমার, এই কারণে আমরা পার্সেল নেওয়ার জন্য এই গ্রেভিটা দিয়েছে। যারা পার্সেল নেয় তাদের সচরাচর এই গ্রেভিটা দেয় না, শুধুমাত্র ওখানে বসে খেলে এই গ্রেভিটা দেয়। তবে আমি তোমাদের সাজেস্ট করবো এই শিল্পীর বিরিয়ানিটা তোমরা ওখানে বসে খাবে, তাহলে এটার আসল স্বাদ পাবে। আমি যেহেতু একটু বাসায় ব্যস্ত ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে আমি বাসায় নিয়ে এসে খেয়েছি, ওখানে বসে খাওয়ার সময় পাইনি। তো এই বিরিয়ানিটা আমি মনে করি কুষ্টিয়ার ভিতরে কাচ্চি ডাইন, কাচ্চি ভাই যাই হোক না কেন, এটার দামেও যেমন রিজনেবল, খেতেও তেমন সুস্বাদু। আর মাংসটা এত পরিমাণ জুসি আর সফট, আর বিরিয়ানিটাও যে এত পরিমাণ সফট, না খেলে তোমরা বুঝতেই পারবে না। আমি যে এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমার কিন্তু অলরেডি মানে কি বলবো, খেতে ইচ্ছা করছে দেখে। এই মাংসের ঝোলের গ্রেভিটা কিন্তু বেশি লোভনীয় লাগছে। আর বিরিয়ানির সঙ্গে না একটু গ্রেভি না হলে আমি খেতে পারি না, একটু জুসি জুসি গ্রেভি ভাব হবে, তাহলে বেশি ভালো হয়। এটা হচ্ছে মূলত খাসির মাংসের ঝোল, যেটা ওরা বিরিয়ানির সঙ্গে সার্ভ করে থাকে। তো পার্সেল নিয়েছিলাম, এটাও এর সাথে দেয়। এটা যে খেতে কী পরিমাণ টেস্ট, সাদা ভাত দিয়ে কিন্তু এই খাসির মাংসের ঝোলটা খুবই ভালো লাগে। তবে আমরা চিকেনের আইটেমটা নিয়েছিলাম, তবুও আমাদের সাথে এটা দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের পরিচিত আর আমি খেতে অনেক ভালোবাসি, সেই জন্য আমার জন্য চেয়ে নিয়ে এসেছিলো আমার জামাই। আর এরা কিন্তু ডিমটাকে সেদ্ধ করে আবার ভেজে দেয়, বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে। আমি কিন্তু এই ঝোলটা অনেক করে নিয়ে খাচ্ছিলাম, আর চিকেনের উপরেও দিয়ে নিচ্ছিলাম। আমি তো একটু করে বলছি আর ঢোক গিলছি, কি আর বলবো, খুবই খেতে ইচ্ছা করছে এখন। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি ডায়েট করছি। ডায়েট করছি বললে ভুল হবে, ডায়েট করছি না, তবে আমি খুবই ফিটনেস মেনটেন করে চলার চেষ্টা করি, মানে সব অয়েলি খাবার খাওয়ার চেষ্টা করি। কিন্তু বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নেই, খুবই ভালো লাগে আমার কাছে বিরিয়ানি খেতে, এই জন্য বারবার খাই। তো আমরা 1 প্লেট নিয়েছিলাম, দুজন মিলে ভাগ করে খাচ্ছিলাম। আবার ভেবো না আমি এতটা বিরিয়ানি একাই খেয়েছি, এতটা বিরিয়ানি আমি একা খেতে পারি না, কিন্তু মানে শেয়ার করে খাচ্ছিলাম দুইজন। ছেড়ে তোমরা খাবার দেখে বুঝতে পারছো যে আমি খাইয়ে দিচ্ছিলাম একজনকে, আর কাকে খাইয়ে দিচ্ছিলাম এটাও নিশ্চয়ই জানো, সেজন্য আর বলা লাগছে না। তো বিরিয়ানি খাচ্ছিলাম, গল্প করছিলাম, এভাবে সময় কেটে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, কমেন্ট করে এবং ফলো দিয়ে পাশে থাকবে। আমিও সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ তো তোমাদের কাছ থেকেই পাই, সেই কারণেই তোমাদের কাছে বারবার নতুন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আমার পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাই। সবসময় এভাবে পাশে থেকো। টাটা, শুভরাত্রি।